সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের দায়িত্বভার গ্রহণ। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের দায়িত্ব গ্রহণ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা 2024 আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রথম সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিকুন নাহার শিখা। গত মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শপথ গ্রহণ শেষে আজ এই প্রথম সভার মাধ্যমে তাদের দায়িত্বভার হস্তান্তর করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মনির শহীদ মণ্ডল মুন্না, সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মণ্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনা রাটুনি। দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিকুন নাহার শিখা, পুরুষ ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মত রেবেকা সুলতানা। এরপর তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কর্মকর্তা নিয়াজ কাজমির রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আজিজুল হক সহ উপজেলার 8টি ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আজ থেকে নতুন একটা যাত্রা শুরু হলো। উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব আমি হস্তান্তর করে নিলাম। তো যেহেতু আমার 5 বছর একটা জার্নি, আজকে শুরুর দিন, আমি চেষ্টা করব মানুষকে নিয়ে একসাথে সকলকে সমন্বয় করে যেভাবে মানুষের জন্য কাজ করলে মানুষ উপকৃত হবে, পাঁচবিবি উপজেলাবাসী লাভবান হবে, উন্নয়ন হবে, আমি সেভাবেই কাজ করব। সকলে আমার জন্য দোয়া করবে। সালাম আদাব প্রিয় পাঁচবিবি উপজেলাবাসী, গত 21শে মে আপনাদের সকলের মূল্যবান ভোটে আমাকে পাঁচবিবি উপজেলার খাদেম নির্বাচিত করেছেন। সেই দায়িত্বতায় আজকে আমি পাঁচবিবি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করলাম। সকলে আমার জন্য দোয়া ও সহযোগিতা করবেন। আমি যেন আমার দায়িত্ব সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মত রেবেকা সুলতানা। ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি হয়ে আজকে আমি সেই প্রতীক্ষিত চেয়ারে পেয়ে আজকে আমি ধন্য এবং আমার গোটা উপজেলাবাসীকে আমি ধন্যবাদ জানাই। এই চেয়ার আমার না, এই চেয়ার গোটা উপজেলাবাসী সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সকলের প্রতি সালাম এবং আদাব জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলার মানুষের।